আজকে বানিয়ে নেব লুচি বা পরোটার সাথে খাওয়া সাদা আলুর তরকারি। আমি তাই আলুটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি একটু কাঁচা লঙ্কা। এরপরে কড়াইয়ে দিয়ে দেব সাদা তেল। সাদা তেলটা বেশ ভালো মতো গরম হলে ফোড়নে দেব একটু কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা আমি একটু ভেঙে দিয়ে দেবো। এরপরে ফোড়নটা একটুখানি ভেজে যখন বেশ গন্ধ বেরিয়ে আসবে তখন এর মধ্যে আগে থেকে কেটে রাখা আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে এটা ভালো করে নেড়ে মিশিয়ে দিয়ে ভাজতে থাকবো। আলুটা বেশ ভাজা ভাজা হয়ে এলে এরকম আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। যতটা জল দিলে তরকারিটা মোটামুটি একটু মাখা মাখা হবে ঠিক সেই পরিমাণে জল দিতে হবে। এটা কিন্তু খুব বেশি ঝোলঝোলও হবে না, আবার খুব বেশি শুকনো শুকনোও হবে না। আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। তারপরে এটা ভালো করে ফুটতে দেব। সাদা আলুর তরকারি সাধারণত সাদা খেতেই ভালো লাগে বা এর মধ্যে আর কিছু পড়ে না, কিন্তু আমি একটু টমেটো দেব। টমেটোটা দিয়ে আপনারা একবার বানিয়ে দেখতে পারেন। লুচি বা পরোটার সাথে এই সাদা আলুর তরকারিটা বেশ ভালো লাগে খেতে, কিন্তু টমেটোটা এর মধ্যে দিলে বেশ একটা টক মিষ্টি স্বাদটা খেতে ভালো লাগে। টমেটোটা যতক্ষণ পর্যন্ত না একটু গলছে আমি এটা ফোটাতে থাকবো। তারপর এতে একটুখানি পরিমাণ মতো মিষ্টি দিয়ে দেবো। এরপর এটা ভালো করে ফুটতে দিয়ে যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে, আলু সেদ্ধ হয়ে এসে প্রায় আমার হয়ে এসছে তরকারিটা, দেখে বুঝতেই পারছেন টমেটোটা অনেকটাই গলে গেছে। একেবারে হয়তো গলে যাবে না, একটু এরকম থাকবে। সাদা আলুর তরকারি আমার তৈরি। এটা বেশ একটু কাঁচা লঙ্কার গন্ধ, টক মিষ্টি একটা ফ্লেভার, খেতে খুবই সুন্দর লাগে। লুচি বা পরোটার সাথে নিরামিষ করে দেখতে পারেন। আর যারা দেখছেন চ্যানেলটা অবশ্যই পেজটাকে ভালো লাগলে ফলো করতে পারেন। আজকে আমি লুচির সাথে সাদা আলুর তরকারিটা নিয়েছি। অবশ্যই এইরকম একবার বানিয়ে দেখবেন।